নমস্কার বন্ধুরা, রান্নার রেসিপির নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করব লেমন পেপার চিকেন। এটা বানানো খুবই সহজ আর খুব বেশি উপকরণও লাগবে না। এটা ভাত, রুটি, লুচি, পরোটা, লাচ্ছা পরোটা, কুলচা যার সঙ্গেই খাবেন না কেন খেতে কিন্তু অসাধারণ লাগবে। একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে 750 গ্রাম উইথ বোন চিকেন। একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার এই চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 পাতিলেবুর রস। আমি 2 পাতিলেবুর রস সবটাই আমি এর মধ্যে ঢেলে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ মতন ব্ল্যাক পেপার, আর দিয়ে দেবো 1 চামচ আদা রসুন পেস্ট, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো ফেটানো টক দই 2 চামচ মতন। আর বাকি টক দইটা আমি পরে ব্যবহার করব। এখান থেকে আমি 2 চামচের একটু বেশি বেশি টক দই দিয়ে দিলাম। এবার সব উপকরণ দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। চিকেনটাকে ভালোভাবে মেখে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আধ ঘন্টার জন্য। আপনারা চাইলে ওভারনাইটও রেখে দিতে পারেন। আর যদি আপনাদের হাতে বেশি সময় থাকে তাহলে 1-1.5 ঘন্টাও রেখে দিতে পারেন। ভালোভাবে চিকেনটাকে আমি মেখে নিলাম। এবার আমি চিকেনটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পর একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা রিফাইন অয়েল। আমি এই রান্নাটা রিফাইন অয়েলে করছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে এলাচ, 4টে লবঙ্গ, 2 টুকরো দারচিনি আর 4-5টা গোলমরিচ একসঙ্গে দিয়ে তেলের মধ্যে 20-25 সেকেন্ড ভালোভাবে ভেজে নিয়ে তারপর চিকেনের টুকরোগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনটাকে আমি একসঙ্গে ঢেলে দিচ্ছি না, একটা একটা করে চিকেন আমি তেলের উপরে দিয়ে দিচ্ছি। এইভাবে চিকেনটাকে একটু হালকা ভেজে নেব। চিকেনটা এক সাইড ভাজা হয়ে গেলে আমি একটু উল্টে নিচ্ছি। এই চিকেনের মধ্যে কিন্তু আমি গুঁড়ো হলুদ ব্যবহার করছি না বা গুঁড়ো লঙ্কাও ব্যবহার করছি না। সমস্ত চিকেনটাকে একইভাবে আমি উল্টে একটু ভালো করে ভেজে নেব। এই চিকেনটাকে ভাজার সময় অবশ্যই কিন্তু হাই ফ্লেমে চিকেনটাকে ভাজবেন। লো ফ্লেমে কিন্তু চিকেনটাকে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু অনেকটা জল বেরিয়ে আসবে, চিকেনটা ভালোভাবে ভাজা হবে না। এইভাবে উল্টে পাল্টে চিকেনটাকে একটু ভেজে নিয়ে চিকেন ম্যারিনেশন করা যে এক্সট্রা মশলাটা ছিল সেই মশলাটাকে আমি এই চিকেনের মধ্যে দিয়ে দেব। চিকেনটাকে আমি প্রায় 2 বার উল্টে নিলাম। দেখুন চিকেনটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি সেই মশলাটা ঢেলে দেব। চিকেন ম্যারিনেশন করা এক্সট্রা মশলাটাকে চিকেনের মধ্যে দিয়ে দিয়ে চিকেনটাকে একটু খুন্তি দিয়ে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। একটু সময় নেড়ে দেওয়ার পর আমি এর মধ্যে যে বাকি ফাটানোর টক দইটা ছিল সেই টক দইটা এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি এক্সট্রা জল ব্যবহার করব না। টক দই থেকে আর চিকেন থেকে যে জলটা বের হবে সেই জল দিয়ে কিন্তু চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। বাকি ফাটানোর টক দইটা চিকেনের মধ্যে ঢেলে দিচ্ছি। এই বাটির মধ্যেই হাফ কাপ মতন জল দিয়ে বাটিটাকে ধুয়ে চিকেনের মধ্যে দিয়ে দেব। তার থেকে বেশি জল দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। এবার টক দই আর এই জলটা ভালোভাবে চিকেনের সঙ্গে নেড়ে মিশিয়ে নেব। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দেবেন। যখনই আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। চিকেনটাকে কিছু সময় নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি আরও কিছুটা ব্ল্যাক পেপার দিয়ে দেব। ঝালটা যদি আপনারা কম পছন্দ করেন তাহলে কিন্তু ব্ল্যাক পেপারটা একটু কম পরিমাণে দেবেন। আমি আরও 1 চামচ মতন ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো 4টে চিরা কাঁচা লঙ্কা। কিছু সময় একটু নাড়াচাড়া করে নিয়ে ব্ল্যাক পেপারটা চিকেনের সঙ্গে মিশিয়ে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। চিকেনটাকে ঢেকে আরও 4-5 মিনিট চিকেনটাকে কুক করে নেব। 5 মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতন চিনি। চিনিটা দিলে
এই চিকেনের টেস্টটা খুবই ভালো হয়। আর দিয়ে দিচ্ছি 1 মুঠো মতন ধনেপাতা কুচি। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন সানরাইজের শাহি গরম মশলা। আপনারা চাইলে এখানে গোটা গরম মশলাও বেটেও দিতে পারেন। এবার গরম মশলা আর ধনেপাতা কুচি আর চিনিটাকে দিয়ে ভালো করে নেড়ে চিকেনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা কুচি চিনিটা ভালোভাবে চিকেনের সঙ্গে মিশে গেলে ঢাকনা দিয়ে চিকেনটাকে ঢেকে দেবো আর ওভেনটাকে বন্ধ করে দেব। অবশ্যই বাড়িতে আপনারা এইভাবে একবার ট্রাই করতে পারেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। নাড়াচাড়া করে নিয়ে ভালো করে গরম মশলা গুঁড়োটা আর ধনেপাতাটাকে মিশিয়ে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে চিকেনটাকে ঢেকে দিলাম আর ওভেনটাকেও আমি বন্ধ করে দিচ্ছি। 5 মিনিট পরে একটা সার্ভিং প্লেটে আমি সার্ভ করে নিলাম। আপনাদের কেমন লাগলো লেমন পেপার চিকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের দেখতে ভালো লাগে তা যদি আপনারা স্কিপ করতে না চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা অল নোটিফিকেশন বেলটাকেও ক্লিক করে দেবেন। তাহলে আমার চ্যানেলে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে, তখনই আপনি ভিডিওটা দেখে নিতে পারবেন। আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।